এই মোবাইল ফোনটির নিচের বাটন 3টা কাজ করে না এবং উপরের 2টা বাটন কাজ করে না, মোট 5টা বাটনে কাজ করতেছে না। তো এই ধরনের বাটনগুলো যদি কাজ না করে আমরা কোথায় থেকে লাইনগুলো বের করব এবং কিভাবে বুঝবো যে কোথায় থেকে লাইনগুলো টানবো। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই 3টা বাটনে কাজ করতেছে না এবং উপরের 2টা বাটন কোনোভাবেই কাজ করতেছে না। তো চলুন দেখা যাক যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব। এই নোকিয়া মোবাইল ফোনটি তো আমি খুলে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা ডায়াগ্রাম দেখে কিভাবে লাইনগুলো টানবো আর কিভাবে মিটার দিয়ে মেপে কিভাবে খুঁজে বের করবো সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথমে আমি সেটটাকে খুলে নিচ্ছি, সেটটাকে খোলার পরে আমি দেখাচ্ছি। সেটটাকে খুলে নিলাম কেসিংটা, এরপরে মাদারবোর্ডটাও বের করে নিতে হবে। তো আমি মাদারবোর্ডটা বের করে নিচ্ছি আস্তে করে, কারণ এগুলো পাতলা বোর্ড, এই লাইনগুলো বেশিরভাগ মিসিং হয়ে যায় হাত থেকে পড়ে গেলে। যেহেতু এই মোবাইল ফোনটি কিপ্যাডের প্রবলেম, বাটনের প্রবলেম, সেক্ষেত্রে বাটনের যে সেকশনটা আছে এটাকে খুলে নিতে হবে। তো আমি উপরের প্যাডটা খুলে নেব, নেওয়ার পরে যে বাটনগুলো প্রবলেম বা কাজ করে না এই বাটনগুলো আমি মেপে দেখব। সর্বপ্রথমে আমি মেপে খুঁজে বের করব যে কোন লাইনটা মিসিং। এই বাটনের মধ্যে 2টা করে লাইন আছে, নেগেটিভ পজিটিভ, এবং পজিটিভ লাইনটা না নেগেটিভ লাইনটা ফলস হয়ে গেছে সেটা আমরা খুঁজে বের করব, বা মিসিং কোনটা লাইন সেটা। তো একটা মিটার নেব, মিটার নিয়ে মেপে দেখব। সর্বপ্রথম স্টেপটা হবে আমাদেরকে মেপে দেখা। এই যে দেখুন X1-এর রাখলাম আমি মিটার, রাখার পরে আমি মিটারটা নিয়ে একটা বডিতে ধরবো, মাদারবোর্ডের বডি যেটা আছে এটাতে একটা লাইন ধরলাম, আর একটা আমরা ক্রিপেটে যাব যে ক্রিপেটগুলো কাজ করে না। তো আমি ভেতরেরটা ধরলাম, এই যে দেখুন কোনো প্রকারের কাজ করতেছে না, মানে এটাই মিসিং। এই যে দেখুন এটাও কাজ করতেছে না, এটাও কাজ করতেছে না। তো এবার বাইরের লাইনটা দেখব, এই যে ফোটা ফোটার বাইরের লাইনটা দেখতেছি, এটা কাজ করতেছে, তার মানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তো পাশেরটা দেখব, এটাও ঠিক আছে। তাহলে আমরা এখানে পেলাম বাইরের লাইনটা ভালো আছে, ভেতরের লাইনটা মিসিং। তো এই লাইনটা এখন এবং উপরের 2টা লাইন, এই 5টা লাইন কিন্তু একই লাইন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডায়াগ্রাম দেখাচ্ছি কিভাবে কাজ করে এগুলো এবং কোথায় থেকে কিভাবে লাইন টানবো। তো আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে আমরা এখন বুঝবো, লক্ষ্য করব এখানে ক্রিপেটের দিকে, এই এখান থেকে লাইনটা এই দিক দিয়ে চলে আসছে, আসার পরে এখানে চলে গেছে। মোট 5টা কাজ করতেছে, 5টা বাটন। আমি ডায়াগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন ডায়াগ্রামটা দেখাচ্ছি। তো এরপরে আইসির মধ্যে কিভাবে কাজ করে এবং কোথায় থেকে লাইনটা, এই যে দেখুন এখান থেকে এই লাইনটা, তো এই লাইনটা আমরা এখান থেকে টেনে দেব। তো সর্বপ্রথমে যে লাইনটা আমি এখনই দেখালাম, এই লাইনটা এখান থেকে এই লাইনটা আমরা দেখব। তো এখান থেকে লাইনটা ঠিক আছে কিনা, এখান থেকে এই যে মাইক্রোফোনের একটু উপরে এই লাইনটা ঠিক আছে কিনা, এই বাটন পর্যন্ত ওই পাশে আসছে। তো আমি আবারও ক্লিয়ার করতেছি আপনাদেরকে, কিভাবে দেখব লাইনটা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একটা টুইজার নেব, টুইজার নিয়ে যে বাটনগুলো কাজ করতেছে না, মানে যেটা লাইন ফলস, এই যে দেখুন এই যে ভিতরের যে ডটগুলো দেখা যাচ্ছে, এই যে ভিতরের ডট, এই ডটগুলোর মধ্যে ছোট্ট একটা কলমের ফোঁটার মতন একটা ফুটা আছে, মানে ছোট্ট। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন ছোট্ট ছোট্ট, এই যে দেখুন এখানে একটা আছে ছোট্ট কলমের ফুটার মতন একটা ফুটা দেখা যাচ্ছে, এই যে এখানে একটা আছে, এই যে দেখুন ফুটাটা। তো আমরা সামনেতেও একটা ফুটা পাবো, এই যে এখানে, এই যে এখানে এই ফুটাগুলো কিন্তু এই দিক দিয়ে আমরা যেমন একটা গজাল মারি কোনো কাঠের মধ্যে, ওপর থেকে নিচ পর্যন্ত চলে যায়, এই ধরনের এটাও এই লাইনগুলো পেছনের দিকে কিন্তু আছে। এই ফুটাগুলো দিয়ে পেছনের লাইন আছে কোনো না কোনো জায়গায়। তো আমরা সেই জায়গাটা খুঁজে বের করব। তাই আমরা খুঁজে বের করব এখানকার 3টা ডটের মধ্যে যে কোনো একটা ডটের সেই ছোট্ট ফুটাটার মধ্যে আমরা একটা টুইজার ধরব। আমি দেখাচ্ছি খুব সহজে লাইনটা কিভাবে খুঁজে বের করা যায়। এই যে দেখুন এই ধরনের একটা টুইজার, সোজা টুইজার আমরা ধরব। এই যে কলমের যে ফুটাটার কথা বললাম বা ছোট্ট ফোঁটাটার কথা বললাম, এই ফোঁটাটার মধ্যে এইভাবে ধরতে হবে। এই যে দেখুন আমি ধরলাম, টুইজারের মাথা যেখান পর্যন্ত যায় শেষ হয়েছে, ঠিক ওই জায়গাটার মধ্যে যে টুইজারের অপর পৃষ্ঠায়, মানে মাদারবোর্ডের অপর পৃষ্ঠায় আমরা দেখব যে এই লাইনটা আছে। এই যে দেখুন এই জায়গাতে, এই যে দেখুন এই জায়গাটার মধ্যে অপর পৃষ্ঠায় কোথায় আছে লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছোট্ট একটা গোল ডট, ছোট্ট একটা গোল ডট এখানে আছে, এই যে এখানে।
তো এটাই হচ্ছে হলো ওই পাশের লাইনটা, ওই পাশের লাইনটা এখানে। তো আমরা এটা একটু ঘষে বের করব। তো এখান থেকে আমরা ঘষে নিলাম, এই যে দেখুন লাইনটা বের করে নিলাম। তো এখান থেকে লাইনটা ঘষার পরে আমরা দেখব যে এই জায়গার থেকে লাইনটা আছে কিনা, মানে আইসির থেকে যে লাইনটা বের হয়েছে সেই লাইনটা এখান থেকে এখান পর্যন্ত আছে কিনা আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি এই লাইনটা। এখান থেকে আমাদেরকে লাইনটা মেপে দেখতে হবে। আমি এই যে এখান থেকে লাইনটা এখান পর্যন্ত, অর্থাৎ আইসির থেকে যে লাইনটা বের হয়েছে সেখান থেকে। তো আবারও আমরা মিটার নেব, মিটার নিয়ে দেখব যে কত দূর পর্যন্ত লাইনটা ফল্ট হচ্ছে। এই এখান থেকে লাইনটা মেপে দেখব। আমি দেখতেছি এখানে মিটার ধরলাম, ধরার পরে এই যে দেখুন এখানে ধরতেছি কোনো প্রকারের লাইন পাচ্ছি না। এখানে আমরা কিন্তু এখানে লাইন পাচ্ছি না, কোনো লাইন এখানে নাই। তার মানে বাটন থেকে লাইনটা সিপিইউ পর্যন্ত আসতেছে না, সিপিইউ পর্যন্ত আসতেছে না। তো আমরা শুধু এই লাইনটা টেনে দেবো, তাতেই কাজ হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখান থেকে লাইনটা টানতে হবে এখান পর্যন্ত। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন এখানে কোনো লাইন নেই, এখানে কোনো লাইন মানে সিপিইউ থেকে বের হয়ে লাইনটা এখানেই আছে। সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা ডায়াগ্রাম দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দেখুন ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি। যেহেতু আমরা সামনের লাইন থেকে কোনো পেলাম না, কোনো মান পেলাম না, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা লাইন টেনে দেব। আমি দেখাচ্ছি যে লাইনটা সিপিইউ থেকে বের হচ্ছে, এই লাইনটা আমি একটা চিকন তার দিয়ে এটাকে টেনে দেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারটা সাইজ মতো কেটে নিতে হবে। এরপরে সিপিইউ থেকে যে লাইনটা বের হচ্ছে, এই যে দেখুন এখানে এই যে 6টা লাইনের ডাইন পাশের সব নিচেরটা, এই লাইনটাতে আমরা একটা ঝালাই করে দেব। আমি তারটা লাগিয়ে নেব। তো এটা খুবই ছোট লাইন। তো এই লাইনটায় সিপিইউ থেকে সরাসরি বের হয়ে এখানে আসছে। তো এখান থেকে বাটন পর্যন্ত টানলেও হবে। তো যেহেতু বাটন পর্যন্ত যাওয়ার দরকার নেই, এই লাইনটা এই যে মাইক্রোফোনের ওপরে যেটা লাইন আমি ঘষে নিলাম সেখানে আছে। তো এই তারটা যেন ছিঁড়ে না যায় সেক্ষেত্রে একটু আটা ব্যবহার করতেছি। এই তারটা আমি আটার উপর দিয়ে বসিয়ে দেবো। তাহলে হবে কি, আটাটার উপর দিয়ে হবে কি সুন্দরভাবে বসে থাকবে, নড়াচড়া করবে না এবং ভালোভাবে লেগে থাকবে। এই যে দেখুন আমি আটার উপর দিয়ে বসিয়ে দিলাম, কাজটা হয়ে গেল। তো আমি কিন্তু এই স্টিলটার উপর দিয়ে দিতে পারতাম, কিন্তু অনেক সময় হয় কি স্টিলের উপর দিয়ে দিলে নেগেটিভ পজিটিভ হলে বাটনগুলো অটোমেটিক কাজ করবে। তো এই জন্য আমি এই দিক দিয়ে ঘুরিয়ে নিলাম, তো যেন কোনো প্রকারের অটো কাজ না করে সেই দিকে। এই যে দেখুন আমি তারটাকে কেটে নিলাম, নেওয়ার পরে এই যে তারের এই বাকি মাথাটা যেটা থাকলো, এই যে মাইক্রোফোনের ওপরে যে লাইনটা আমি ঘষে নিলাম সেই লাইনটার মধ্যে আমি লাগিয়ে দেব। কারণ এই লাইনটা মানে ওই পাশে যায় এই বাটনের সাথে লাগছে, 8 বাটনের সাথে। আমি এটা লাগিয়ে নিলাম। এরপরে এই যে দেখুন দেখাচ্ছে আমি এটা বসে গেছে, সুন্দরভাবে লেগে গেছে এবং আটার সাথেও সুন্দরভাবে ধরে আছে। তো এখন আমি এটাকে চেক করব। আমি চেক করে দেখব তো বাটনগুলো কাজ করে কি করে না, ঠিক হলো কি না সেটা আমি দেখব। এই যে দেখুন একটু মুছে নিচ্ছে এই জায়গাটা, কারণ ময়লা দেখা যাচ্ছিল। এই যে তারটা, এই যে মাথাটা আমি বসিয়ে নিছি, কাজটা হয়ে গেল। এরপরে এখন আমি চেক করব, তারটা ঠিকঠাকভাবে এখানে রেখে দিচ্ছি, নড়াচড়া যেন না করে, আটাগুলোর মধ্যে ধরে থাকবে। তো এখন আমি চেক করব একটা ব্যাটারি দিয়ে, সেটা এই অবস্থায় আমি চালু করে দেখব যে বাটনগুলো কাজ করে কি না। যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের সিপিইউটা তুলতে হবে এবং সিপিইউ থেকে লাইন বের করতে হবে। তো এখন আমি সেটটাকে চালু করে দেখব যে বাটনগুলো কাজ করে কি না। সেটটা চালু হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। সেটটা চালু হয়ে গেছে, এখন আমি দেখতেছি এই যে 7, 8, 9 কাজ করতেছে। তার মানে সেটটা ঠিক হয়ে গেছে। যেহেতু কাজ করতেছে, এই যে দেখুন বাকি বাটন তো আগে থেকেই কাজ করে। তো এখন আমি সেটটাকে সেটিং করব। সেটিং করে দেখব, পুনরায় একদম ট্রাই করব সেটিং করার পরে। তো আমি এখন যে ক্রিপ্যাডটা আছে সেই ক্রিপ্যাডটা লাগিয়ে নেব বাটনের, যেটা খুলেছিলাম, যেটা সুন্দরভাবে এখানে বসাইতে হবে। এটা বসানোর সময় এটাও আঁকাবাঁকা করা যাবে না, বা একটু সামনের দিকে বা পিছনের দিকে করা যাবে না, নইলে বাটনগুলো অটোমেটিক কাজ করবে। এটাও একটা লাগানোর সময় খুব গুরুত্ব সহকারে লাগাইতে হয়। তো আমি কেসিংটা লাগিয়ে নিচ্ছি। লাগার পরে আমি
সেটটাকে চালু করব। এই ধরনের প্রবলেমগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি তাহলে খুব সহজেই বোঝানো যায় বা খুব সহজেই প্রবলেমটা খুঁজে বের করা যায়। সেটটাকে আমি চালু করব এখন। চালু করব। এটা নোকিয়া 1114 RM। এই ফোনগুলোর মধ্যে বেশিরভাগই লাইন মিসিং হওয়ার কারণেই কাজ করে না। তো আমি অনেক ফোনের কাজ করছি এগুলো, এই যে দেখুন কাজ করতেছে। প্রত্যেকটা বাটনে কাজ করতেছে। তা আমার মুখস্থ হয়ে গেছে এই লাইনগুলো। মানে কোথায় থেকে আসছে না আসছে একদম সোজা। মানে অনেকগুলো কাজ করছি আমি এগুলো। দেখুন কাজ করতেছে এটা। ওকে, এবং মাঝের বাটনগুলোও কাজ করলো। তো ভালো থাকবেন সকলে।